আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, LMCL নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নূপুর। বিস্তারিত খবরে যাব, তার আগে দেখে নেব হেডলাইন্স। কোন্নগরে তৃণমূল নেতা খুনের চাঞ্চল্যকর তথ্য। 3 লাখ টাকার বিনিময়ে ভাড়াটে খুনি জোগাড় করা হয়েছিল। কাটারি দিয়ে নৃশংসভাবে মারা হয়। খুনের নেপথ্যে জমি কেনা বেচার গন্ডগোল বলে জানা যাচ্ছে। খানাকুলের এক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে 35 লাখ টাকার বিমা ও লটারির প্রতারণার সঙ্গে যুক্ত মূল পান্ডার গ্রেপ্তার হয়ে গ্রামীণ পুলিশের হাতে। চুচুড়ার বালিকা বাণীবন্দির স্কুলের স্মার্ট ক্লাস করাকে কেন্দ্র করে সাংসদ বিধায়কের দ্বন্দ্ব প্রকাশ্যে। গৌরীকান্ত মুখার্জির পর সাংবাদিক সম্মেলন। কাউন্সিলর শ্যামাপ্রসাদ মুখার্জির মুখ খুলেন বিধায়ক। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের মঞ্চ থেকে ঘোষণার পর রাজ্যের জেলায় জেলায় আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির কাজ শুরু হলো। আসবো বিস্তারিত খবরে। কোন্নগর কানাইপুরে তৃণমূল নেতা নৃশংস হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য। 3 লাখ টাকা সুপারির বিনিময়ে ভাড়াটে খুনিদের কাজে লাগানো হয়। উঠছে জমি কেনা বেচার তথ্য। অভিযুক্তদের আটক করেছে পুলিশ। 3 লাখ টাকার সুপারি তৃণমূল নেতা খুনে। কাটারি দিয়ে নৃশংসভাবে খুন, জমি কেনা বেচা নিয়ে গন্ডগোল। চাঞ্চল্যকর তথ্য কানাইপুর হত্যাকাণ্ডের ঘটনায়। উত্তর 24 পরগনার বারাসাত ও শাসনের ভাড়াটে খুনি কাজে লাগানো হয়েছিল। এক্ষেত্রে কানাইপুরেরই বিশ্বনাথ দাস ওরফে বিশা 3 লাখ টাকা দিয়ে ভাড়া করে শাসনের বিশ্বজিৎ প্রামাণিক ও বারাসাতের দীপক মণ্ডলকে। ঘটনার 2 দিন আগে তারা বিশার বাড়িতে আসে, এলাকা রেইকি করে। খুনের পর কিছুটা হেঁটে যায়। তারপর তাদের সেখান থেকে স্কুটারে করে স্টেশনে পৌঁছে দেওয়া হয়। পুলিশ তদন্তে নেমে প্রথমেই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। আততায়ীরা কাটারি দিয়ে নৃশংসভাবে কুপিয়ে খুন করছে। সিসিটিভি ফুটেজে এই দৃশ্য ধরা পড়ে। খুনের পর পালিয়ে যাচ্ছে হেঁটে হেঁটে, সে দৃশ্য দেখা যায় সিসিটিভিতে। রেইকি করেছে এলাকা, সে দৃশ্য ক্যামেরা বন্দী হয়েছে। সেই রেইকির সময় আততায়ীরা ফোনে কথা বলছিল, তাও ধরা পড়েছে। ওই সময়ের ফোনের লোকেশন ট্র্যাক করা হয়। ফোন বন্ধ থাকলেও পুলিশ জানতে পারে কোন এলাকায় রয়েছে আততায়ী। সেই মতো পুলিশ অভিযান চালায়। ধৃতদের আগামীকাল শ্রীরামপুর আদালতে তোলা হবে। ডিসিপি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস জানান, জমি বিবাদে এই খুন বলে এখনো পর্যন্ত জানা গিয়েছে। এর পিছনে রাজনৈতিক কোনো কারণ এখনো পাওয়া যায়নি। ভাড়াটে খুনি দিয়ে পরিকল্পনা করে খুন করা হয়েছে। এর পিছনে আরো কেউ আছে কিনা তা দেখা হচ্ছে। এদিন সাংবাদিক সম্মেলন করে সমস্তটাই ব্যাখ্যা করেন পুলিশ আধিকারিকরা। যিনি মেম্বার আছেন তার এই পরিণতি হলো। এর পেছনে আমরা কোনো রকমের পলিটিক্যাল বা অন্য কিছু পাইনি। বিশেষত এই জমি কেনা বেচা নিয়েই যে সমস্যাটা হয়েছিল, তার জন্য বিশা যে আছে এর পুরনো ক্রিমিনাল রেকর্ডও আছে। এলাকার পুরনো গুমস, ওর ফ্যামিলি তারা যারা মেম্বার আছে তারাও এখানে এই রকমের কাজই করতো। তো এই ঘটনাটা ঘটিয়েছে। মার্ডারের ব্রুটালিটিটা এতটা কেন হচ্ছিল? ব্রুটালিটিটা কিছু নয়, বেসিক্যালি যেটা আমরা জানতে পেরেছি, এদের স্টেটমেন্ট অনুযায়ী এর কোনোদিন অন্য কোনো আর্মস ইউজ করেনি। তো সেই জন্য যে দা বা কাটারি জাতীয় ওই যে আর্মস, ওটা আর কি নিয়ে এসেছিল এবং সেটা দিয়েই ঘটনাটা ঘটিয়েছে। বরুণ দাস ও সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। জল জমায় বিপর্যস্ত হাওড়ার জগদীশপুর দেবীপাড়ার মানুষ পথ অবরোধ করলে পুলিশ অবরোধ তুলতে গেলে শুরু হয় বচসা ধস্তাধস্তি।
ঘটনাস্থলে র্যাব। হাওড়ার জগদীশপুর দেবীরপাড়া এলাকায় জল জমে থাকা এলাকার মানুষ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। রাস্তা অবরোধ তুলতে এসে রাস্তা অবরোধের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে জগদীশপুর আউটপোস্টের পুলিশ। তারা বিক্ষোভকারীদের ঘটনাস্থল থেকে ওঠাতে গেলে দুপক্ষের মধ্যে শুরু হয় বচসা, চলে ধস্তাধস্তি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় র্যাব। বেশ কিছুক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। প্রবল বর্ষণে পান্ডুয়ার পাঁচগড়া তোরগ্রামের ডাঙ্গাপাড়া, হুগলিডাঙ্গা ও পাঁচগড়া এলাকায় প্রায় 500 বিঘা ধান জমি জলের তলায়। আর এই কারণে নানান অভিযোগ তুলে তোরগ্রাম পঞ্চায়েতের সামনে বিক্ষোভ এলাকার কৃষকদের। হুগলির পান্ডুয়া ব্লকে 5 গ্রাম তোরগ্রাম পঞ্চায়েতের সামনে বিক্ষোভ। বিগত বেশ কয়েকদিন ভারী বর্ষণে পাঁচগড়া তোরগ্রাম পঞ্চায়েত এলাকার তোরগ্রাম, ডাঙ্গাপাড়া, হুগলিডাঙ্গা ও পাঁচগড়া এলাকায় প্রায় 500 বিঘা ধান জমি জলের তলায় পড়ে রয়েছে। ওই এলাকার চাষিদের মাথায় হাত। আর এই ঘটনা ঘটাতেও পঞ্চায়েত প্রধান সহ সরকারি আধিকারিকরা নির্বিকার রয়েছেন। এলাকার চাষিদের অভিযোগ, সুতি নদী দীর্ঘদিন পরিষ্কার হয়নি, হিউম পাইপ বসানো হয়নি এলাকায়, জল নিকাশি ব্যবস্থা বিকল। পঞ্চায়েত প্রধানকে বলা সত্ত্বেও কোনো ভ্রুক্ষেপ নেই তার। আর এই সমস্ত কারণে 500 বিঘা জমি জলের তলায়, এমনটাই অভিযোগ ওই এলাকার কৃষকদের। এদিন তাই তারা বাধ্য হয়ে এলাকার পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ দেখান এবং স্মারকলিপি প্রদান করেন। কি বলা হচ্ছে এদিনের এই বিক্ষোভ সম্পর্কে শুনুন। পান্ডুয়া থেকে পাপ্পুর রিপোর্ট, LMCL নিউজ। অভিযোগের ভিত্তিতে হুগলি গ্রামীণ পুলিশ প্রায় 35 লাখ টাকার প্রতারণার সঙ্গে যুক্ত মূল অভিযুক্তকে আটক করল। উদ্ধার একাধিক মোবাইল, সিম কার্ড ও অন্যান্য গুরুত্বপূর্ণ নথিপত্র। 35 লক্ষ টাকার বীমা ও লটারি প্রতারণা। হুগলি রুরাল পুলিশের অভিযানে মূল পান্ডা গ্রেফতার। হুগলি জেলার খানাকুল এলাকার এক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে প্রায় 35 লক্ষ টাকার বীমা ও লটারি প্রতারণা চক্রের হদিশ পেল হুগলি রুরাল পুলিশ। হুগলি রুরাল সাইবার ক্রাইম থানার একটি বিশেষ দল ধারাবাহিক অভিযানে ইতিমধ্যেই 3 জন অভিযুক্তকে গ্রেফতার করেছে। হাওড়ার নিশ্চিন্দার বালি এলাকাতে গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত সৌরভ আচার্যকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে। তার কাছ থেকে উদ্ধার হয় একাধিক মোবাইল ও সিম কার্ড, বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টের পাসবই ও গুরুত্বপূর্ণ দ্রব্য সামগ্রী। ভুক্তভোগী ইতিমধ্যে NCRP পোর্টালের মধ্য দিয়ে কিছু টাকা ফেরত পেয়েছেন। বাকি অর্থ উদ্ধারে তদন্ত জারি হয়েছে। অভিযুক্তকে আরামবাগ আদালতে পেশ করা হলে মহামান্য আদালত 4 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি। ফিরে আসবো বিরতির পর। চুচুড়ার বালিকা বালিমন্দির স্কুলের স্মার্ট ক্লাস পড়াকে কেন্দ্র করে সাংসদ বিধায়কের দ্বন্দ্ব প্রকাশে গৌরীকান্ত মুখার্জির পর সাংবাদিক সম্মেলন। কাউন্সিলর শ্যামাপ্রসাদ মুখার্জি মুখ খুলেন বিধায়ক। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাইয়ের মঞ্চ থেকে ঘোষণার পর রাজ্যের জেলায় জেলায় আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির কাজ শুরু হলো। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা,
সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hugli. We deliver love with food. বিরতির পর ফিরে এলাম খবরে। গত 28 তারিখ মগরায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কন্যা সুরক্ষা যাত্রার পাল্টা মিছিল তৃণমূল কংগ্রেসের। গত 28 তারিখ মগরায় বিজেপির কন্যা সুরক্ষা যাত্রার পাল্টা মিছিল করল তৃণমূল কংগ্রেস। চুঁচুড়া মগরা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তাপস চক্রবর্তীর নেতৃত্বে বৃষ্টিকে উপেক্ষা করেই মগরা রামকৃষ্ণ সিনেমা হলের সামনে থেকে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছিল। এদিন এই মিছিল রামকৃষ্ণ সিনেমা হলের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে কাটাপুকুর মোড়ের কাছে এসে শেষ হয়। পরে এক জনসভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন চুঁচুড়া বিধানসভার বিধায়ক অসিত মজুমদার, ধনিয়াখালীর বিধায়ক অসীমা পাত্র, হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি ও বিধায়ক অনিন্দম গোইল, রাজ্য SC/ST OBC সেলের চেয়ারম্যান অসীম মাঝি, প্রাক্তন বিধায়ক ও জেলা পরিষদের সদস্য মানস মজুমদার, বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী, বিভিন্ন পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ স্থানীয় ও জেলা নেতৃত্বরা উপস্থিত সকলে একে একে জনসভায় বক্তব্য রাখেন। সারা বাংলার মানুষ যে বিজেপি সরকার যে ধরনের বাংলার উপর অত্যাচার করছে, বাংলা ভাষাকে নিয়ে যে রকমভাবে অত্যাচার করছে, সারা বাংলার মানুষ আজকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের জননেত্রী, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের ডাকে সাড়া দিচ্ছে এবং সারা বাংলার মানুষ এই বাংলা ভাষাকে এবং বাংলাকে বঞ্চনার বিরুদ্ধে একত্রিত হচ্ছে। বিজেপি এবারে আমাদের 26-এর ইলেকশানে শূন্য হয়ে যাবে এই চ্যালেঞ্জ রাখলাম। সমস্ত মানুষ আজকে এই বৃষ্টিকে উপেক্ষা করে যেভাবে পায়ে পা মেলানো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের মা মাটি সরকার আগামী দিনে বিজেপিকে শূন্য করে বিরোধী শূন্য সে সরকার করতে আহ্বান। দাদা, এটা কি পাল্টা মিছিল হলো? না, পাল্টা মিছিল নয়। আমাদের 21শে জুলাই দিদিমণি ঘোষণা করেছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে প্রতি শনিবার এবং রবিবার প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা পৌরসভায় বাংলা ভাষা এবং বাঙালির ওপর যে অত্যাচার হচ্ছে সেই অত্যাচারের বিরুদ্ধে মিছিল করতে হবে। আমরা তারই এই বাংলা ভাষার ওপর যে বঞ্চনা তার প্রতিবাদে আজকে আমাদের এই ঘোষিত প্রোগ্রাম অনুযায়ী আমাদের এই মিছিল সংগঠিত হল। বিজেপিকে কাউন্টার করার মতো আমাদের কোনো ব্যাপার নেই। বিজেপি শূন্য, বিজেপির পাশে মানুষ নেই, তাদের মাটির তলায় কোনো পায়ের তলায় মাটি নেই। কি নাম আপনার? আমার নাম তাপস চক্রবর্তী। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। আন্তঃরাজ্য 4 চাকা গাড়ি পাচার চক্র গ্রেপ্তারে 15 দিনের মাথায় হুগলি থেকে বাইক চুরির অভিযোগে গ্রেপ্তার 6, উদ্ধার চুরি যাওয়া 12টি বাইক টিটাগড় থানার পুলিশের পক্ষ থেকে। পরপর দুটো বড় সাফল্য পেল উত্তর 24 পরগনার ব্যারাকপুর পুলিশ কমিশনারের। চলতি বছরের জুলাই মাসের 18 তারিখ আন্তঃরাজ্য 4 চাকা পাচার চক্রকে গ্রেপ্তার করেছিল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বিশেষ টিম। এরপর 15 দিনের মাথায় ফের বড়সড় সাফল্য পেল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের টিটাগড় থানার পুলিশ। জুলাই মাসের 30 তারিখ একটি বাইক চুরির অভিযোগ জমা পড়ে টিটাগড় থানায়। সেই ঘটনা তদন্তে নেবে পার্শ্ববর্তী হুগলি জেলা থেকে 6 জনকে গ্রেপ্তার করে পুলিশ। এই 6 জনকে গ্রেপ্তার করার পাশাপাশি চুরি যাওয়া 12টি বাইক উদ্ধার করেছে পুলিশ। এদিন টিটাগড় থানায় সাংবাদিক বৈঠক করে একথা জানান ব্যারাকপুরের ডিসি সেন্ট্রাল ইন্দ্রমদন ঝা। 15 দিনের মধ্যে পরপর দুটি আন্তঃরাজ্য গাড়ি পাচার চক্রকে গ্রেপ্তার করে বড় সাফল্য পেল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। জুলাইতে টিটাগড় থানা একটা বাইক চুরির মামলা দায়ের করে, বাইক চুরির মামলাতে তদন্তে সঙ্গে সঙ্গে টিটাগড় থানা টিম নেমে যায় এবং গোপন সূত্রে মারফতে একটা বাইক চুরির গ্যাংয়ের খবর পায়। এই গ্যাংয়ের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে টিটাগড় থানার PC অফিসার SI রিত্র, ওনার টিম ASI উত্তম এবং ASI আতিল আর বাদবাকি যে PC পার্টিতে কাজ করে ওরা সঙ্গে সঙ্গে নেমে যায় এবং পোলবা থানা থেকে 4 জনকে অ্যারেস্ট করে। পোলবা থানা থেকে 4 জনকে যে অ্যারেস্ট করা হলো ওটার নাম আছে দামোদর বাগ, অমিত হলদার, ঝন্টু দাস আর সজল সমাজপতি।
দামোদর কোলবার বাসিন্দা, বাদবাকি 3 জন চুচুড়ার বাসিন্দা। এদের স্টেটমেন্টের ভিত্তিতে এক সমীর ঘোষ এলিয়াস পিলে, যার বাড়িও চুরচুড়াতে আছে, ওকে অ্যারেস্ট করা হয়। পিলের স্টেটমেন্ট থেকে এদেরকে 7 দিনের পিসি নেওয়া হয়। এদের স্টেটমেন্টের ভিত্তিতে শেখ হাসান, যে চুচুড়ার বাসিন্দা, ওকে শ্রীরামপুর থেকে অ্যারেস্ট করা হয়। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। হঠাৎই ব্যান্ডেল পঞ্চায়েতের কেওটা 2 নম্বর নেতাজি পার্কের একাধিক বিদ্যুতের খুঁটিতে সাঁটানো পোস্টার, তাতে লেখা পাড়ায় কোনো বিশেষ ধর্মাবলম্বী পরিবার বা বার্ড ডান্সারকে বাড়ি ভাড়া বা জমি বিক্রি করা যাবে না, যদি থাকে তবে 1 মাসের মধ্যে উঠে যেতে হবে। আদেশানুসারে বিদ্যাসাগর ক্লাব। তবে ক্লাবের পক্ষ থেকে এই পোস্টারের দায় অস্বীকার করা হয়েছে। শনিবার ব্যান্ডেল পঞ্চায়েতের কেওটা নেতাজি পার্ক 2 নম্বর এলাকায় একাধিক বিদ্যুতের খুঁটিতে সাঁটা পোস্টার সকলের নজর কাড়ে। সেখানে লেখা ছিল পাড়ায় কোনো বার্ড ড্যান্সার অথবা এক ধর্মাবলম্বী মানুষদের ভাড়া এবং জমি বিক্রি করা যাবে না, যদি ভাড়া থাকে তবে 1 মাসের মধ্যে উঠে যেতে হবে। নিচে আদেশ অনুসারে স্থানীয় বিদ্যাসাগর ক্লাবের নাম দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, দিন 2 আগে কে বা কারা রাতের অন্ধকারে এই পোস্টার সেটে দিয়েছেন। এলাকার বিদ্যাসাগর ক্লাব কর্তৃপক্ষ অবশ্য ওই পোস্টারের দায় নিতে চাননি। ক্লাবের সাধারণ সম্পাদক মাধব দাসকে ফোনে ধরা হলে তিনি দাবি করেন তারা পোস্টার সাটাননি। এলাকায় সব ধর্মের মানুষরা একজোটে বসবাস করছে বহুদিন ধরে, কাউকে নিয়ে কোনো কারো সমস্যা নেই। ক্লাবের বদনাম করাতেই কেউ বা কারা এমনটা করেছে। ক্লাবের পক্ষ থেকে পুলিশ সঠিক তদন্তের দাবি জানানো হয়েছে পুলিশকে। কি বলছেন এ সম্পর্কে চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার, অন্যদিকে পঞ্চায়েত প্রধান ইন্দু পাসওয়ান কি জানাচ্ছেন এই ঘটনা সম্পর্কে শুনুন। আমার নজরে নেই, আমার কাছে খবর নেই, আপনার থেকেই শুনলাম। এটা হলে অত্যন্ত দুঃখের, আমি দেখছি। মানে বিদ্বেষ ছড়ানোর কি একটা চেষ্টা চলছে? চক্রান্ত তো বাংলায় চক্রান্তকারীতে তো ভরে গেছে। যারা চক্রান্তকারী, আমি পুলিশকে বলবো এদের আইডেন্টিফিকেশন করতে ব্যবস্থা হবে। গতকাল দুর্গাপুরেও একটি ঘটনা ঘটেছে। ব্যবস্থা হবে, সরকার অত দুর্বল নয়। যারা এই সমস্ত চক্রান্ত করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। তো আমিও দেখেছি এখন, ঠিক আছে, আমাকে হচ্ছে এসেছে ওইটা, আমাদের এসডিও ম্যাডামও আমাকে পাঠিয়েছে। এখনই আমাকে ইমিডিয়েটলি ওটা অ্যাকশন নেওয়ার জন্য বলেছিলেন। আমি এখনই সব খবর লাগিয়েছি। যেমন যা ক্লাবের নামে আছে ওই ক্লাবের ছেলেরা বলছে যে না দিদি, আমরা এসব জানি না, আমরা করিনি, যে কিভাবে এটা কে আমাদের নাম দিয়ে এটা করেছে সেটা আমরা বলতে পারবো না। তাও আমি বলেছি যে তোমরাও যে আছো খোঁজ নাও। আর আমি সঙ্গে সঙ্গে আমাদের ব্যান্ডেল পিপিকে, বড়বাবুকেও জানিয়েছি, আর আমার পঞ্চায়েতের স্টাফকেও বলেছি। এখনই সঙ্গে সঙ্গে নোটিশ করে অ্যাকশন নিতে বলেছি। ওইটা সব আমরা রেডি করছি, যা আছে আমরা দেখছি। সেটা আমাদেরকেও খুব খারাপ লেগেছে। এইভাবে যে নোটিশ করছে, এইভাবে যে পোস্টার করছে, এটা ঠিক না। এটা একটা মানে আগে পলিটিক্যাল ইস্যু একটা হচ্ছে, এটা হয়ে যাওয়ার, এটা হয়ে যাবে, সমস্যা হয়ে যাবে, সেটা আমিও দেখছি। আর আমি যত চেষ্টা করছি, এটা খবর নিচ্ছি। কিন্তু ওনারা যে ক্লাবের ছেলেরা তো বলছে আমরা নেই, তাও আমি আমার ওখানে মেম্বার আছে, যার আমার কর্মিক সব আছে, ওদের সবাইকে আমি লাগিয়ে দিয়েছি এটা খবর নিতে। আর আমি নোটিশ পাঠিয়ে আবার যা হবে আমি আপনাকে জানিয়ে দেব। কেন আমাদের এসডিও ম্যাডামের সঙ্গে সঙ্গে আমাকে অ্যাকশন নিতে আমাকে পুরো উপর দিয়ে চাপ দিয়েছেন, সেটা আমি যতভাবে হোক করবো। আমরা বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। চুচুড়া বাণী মন্দির স্কুলে স্মার্ট ক্লাস তৈরি করাকে ঘিরে নানান দ্বন্দ্ব সামনে আসছে। স্কুলের পরিচালন সমিতি থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন গৌরীকান্ত মুখার্জি। একে অপরের বিরুদ্ধে তুলছেন নানান প্রশ্ন। অন্যদিকে পাল্টা সাংবাদিক সম্মেলন করেন 27 নম্বর ওয়ার্ড কাউন্সিলর শ্যামাপ্রসাদ মুখার্জি। হুগলির প্রাণকেন্দ্র চুচুড়া শহরের বাণী মন্দির স্কুলের স্মার্ট ক্লাস করাকে কেন্দ্র করে বিধায়ক ও সাংসদের গোষ্ঠীর মধ্যে যে রাজনৈতিক দ্বন্দ্ব শুরু হয়েছে তা ক্রমশ প্রকট হয়ে সামনে আসছে। এই দ্বন্দ্বের মাঝে পড়ে বাণী মন্দির স্কুলের পরিচালন সমিতির সভাপতি তথা হুগলি চুচুড়া পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান, বর্তমানের 29 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌরীকান্ত মুখার্জি বিদ্যালয়ের সভাপতির পদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগ পত্র জমা দিয়েছেন। বিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে সাংবাদিকদের তিনি অভিযোগ করে বলেন, প্রধান শিক্ষিকা সহ অন্যান্যরা মিথ্যে অভিযোগ করেছেন বিধায়কের নামে। আগামী দিনে তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তুলে তাকে ফাঁসাতে পারে বলে আশঙ্কার কথাও জানিয়েছেন সাংবাদিকদের। সাংবাদিকদের এই কথা জানানোর কয়েক ঘন্টার মধ্যেই হুগলি চুচুড়া পৌরসভার 27 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা শহর তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি শ্যামাপ্রসাদ মুখার্জি ফণিদা সাংবাদিকদের জানিয়েছেন সাংসদের সঙ্গেই তারা থাকবেন, তারা আছেন। কি বলছেন তিনি সাংবাদিকদের শুনুন। দাদা, এটা ভুল হচ্ছে, প্লিজ এটা করো না, এতে তোমারই ক্ষতি হয়ে যাচ্ছে। কিন্তু ওকে সুশিক্ষা দিচ্ছে না,
সুশিক্ষা না দিয়ে ওকে উস্কে দিচ্ছে। আজকে বলুন তো, স্কুলের দিদিমণিরা কোন রাজনৈতিক জগতের প্রকাশ্যে তারা লোক হবে? তারা শিক্ষক শিক্ষিকা। আমাদের বিধায়ক বলছেন বিজেপি সিপিএম এর মা। কি অদ্ভুত কথা, নোংরা কথা। এগুলো শুনলেও নিজেদের মাথা হেঁট হয়। আর সেইখান থেকে আমার মনে হয় ভজন যদি আজ বেরিয়ে যেয়ে থাকে তবে যাবে বলে আমার মনে হয় না, আবার ঘুরে ফিরে আসবে। তবে এটুকু বলতে পারি, স্কুলের মঙ্গল হলো। তাহলে এতদিন কি স্কুলটা ঠিকভাবে পরিচালনা হচ্ছিল না? বিধায়ক তো বলছে যে টাকা নিয়ে ভর্তি হতো, বিধায়ক নিজে বলছে, তো আপনাদের রেকর্ডে আছে। তো এতদিন পরে বিধায়ক বলছেন যে বেশি বেশি করে টাকা নিতেন, তাহলে ম্যানেজিং কমিটিতে বিধায়ক নিজে ছিলেন, তখন কিছু বলেননি কেন? তখন বললে এবার এই প্রশ্নটা আপনারা বিধায়ককে করুন। অন্যদিকে বিধায়ক সাংবাদিকদের জানান তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা হয়েছে। কি বলছেন এই কথা উল্লেখ করে তিনি আরো শুনুন। আপনারা তো আমাকে প্রায় 15 বছর দেখছেন। আপনাদের মনে হয় আমি কোনো শিক্ষক শিক্ষিকাকে গাল দিতে পারি? আমি উঁচু স্বরে এটা বলেছি যে আপনি এদের আই কার্ড না রেখে আপনি অন্যায় করেছেন, আপনি স্কুলে থাকতে দিয়ে অন্যায় করেছেন। একটা মেয়ের যদি কিছু ক্ষতি হয় সরকারের মুখ পুড়বে, আপনার কি হবে? আপনার মায়না তো 1 টাকাও কমবে না। এটা বলেছি। এটা বলা যদি আমার অন্যায় হয়, এই অন্যায় আমি বারবার করব। অশোক রায়, বরুণ দাসের রিপোর্ট, এলএমসিএল নিউজ। এলএমসিএল নিউজে নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাইয়ের মঞ্চ থেকে ঘোষণার পর রাজ্যের জেলায় জেলায় আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির কাজ শুরু হলো। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা। নান্দা, আকাশী ভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। বিরতির পর ফিরে এলাম খবরে। জেমুয়া এলাকার কয়েকজন কৃষককে দুর্গাপুর গ্যামন ব্রিজের কাছে আটকিয়ে মারধর ও টাকা পয়সা কেড়ে নেওয়ার অভিযোগে বিজেপির যুব নেতা পারিজাত গাঙ্গুলি ও তার কয়েকজন সাথীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে দুর্গাপুরের মারধরের ঘটনায় আটক 2 জেমুয়া এলাকার কয়েকজন বাসিন্দা কৃষিকাজের জন্য বাঁকুড়া জেলা থেকে কয়েকটি গরু কিনে পিকআপ ভ্যানে করে দুর্গাপুর হয়ে যাওয়ার সময় গ্যামন ব্রিজের কাছে বিজেপির যুব নেতা পারিজাত গাঙ্গুলি ও তার কয়েকজন সাথী তাদের গাড়ি আটকায় এবং মারধর করার সাথে তাদের পয়সা কড়ি কেড়ে নেয় বলে অভিযোগ। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী সাংবাদিক সম্মেলনে জানান, বৃহস্পতিবার রাতে গ্যামন ব্রিজের কাছে বিজেপির যুব নেতা পারিজাত গাঙ্গুলির নেতৃত্বে 10-12 জনের দল তাদের গাড়ি আটকিয়ে তাদের মারধর করে পয়সা ছিনিয়ে নেয়। রাতে পারিজাত গাঙ্গুলি ও কয়েকজন সাথীর বিরুদ্ধে অভিযোগ জমা করার পর তারপরই তল্লাশি করে দীপক দাস ও আনিস ভট্টাচার্যকে গ্রেপ্তার করে পুলিশ। পারিজাত গাঙ্গুলি ও তার সাথীদের খোঁজে তল্লাশি চলছে। পুলিশ কমিশনার আরো জানান, এই রকম কোনো ঘটনা ঘটলে আইন নিজের হাতে না নিয়ে নিকটবর্তী থানায় অভিযোগ জমা করতে আবেদন করা হয়েছে। অন্তর্গত গ্যামন ব্রিজের কাছে একজন পারিজাত গাঙ্গুলি
दीपक दास एवं 15-20 अन्य लोग ওই গাড়িটাকে আটকায় এবং ওদেরকে সিভিয়ারলি মারধর করে গাড়িটাকে ড্যামেজ করে কিছু টাকা পয়সা ছিল ওদের কাছে সেটা ছিনতাই করে এবং ওর যেটা আপনারাও দেখেছেন একটা ভিডিও ভাইরাল হয়েছে কিভাবে ওদেরকে বেঁধে মারপিট করছে। পুলিশ যখনই খবর পায় সঙ্গে সঙ্গে স্ট্রং অ্যাকশন নেয় এবং যে পার্টিকুলার স্ট্রং সেকশন আছে তার মধ্যে স্পেসিফিক কেস রেজিস্টার করা হয় এবং কাল থেকে পুলিশ যারা অ্যাকিউজড আছে তাদের অ্যারেস্ট করার জন্য রেড করছে। আজকে আমরা দুজন যার মধ্যে একজন যে মেন দীপক দাস ছিল সেটাকে অ্যারেস্ট করেছি এবং আরও একজন আমরা অ্যারেস্ট করেছি। এরা যে परिजात गांगुली एवं दीपक दास আছে এরা লোকাল বিজেপি লিডার এবং যে परिजात गांगुली স্টেট युवा মোর্চার মেম্বারও আছে বিজেপির। যারা 15-20 জন ওদের যারা সাপোর্টার ছিল সেটাকেও আমরা আইডেন্টিফাই করেছি এবং স্ট্রং অ্যাকশন আমরা নিচ্ছি। আমরা আপনার মাধ্যমে এটা বলতে চাই এইসব ঘটনা কোনোভাবে বরদাস্ত করা যাবে না এবং যারা যারা ইনভলভ আছে প্রত্যেককে এই কেসে আমরা অ্যারেস্ট করব এবং যে লফুল অ্যাকশন আছে সেটা আমরা নেব। আচ্ছা মানে একজন দীপক দাস আরেকজনকে আজকে যে অ্যারেস্ট হয়েছে একজন অনিশ ভট্টাচার্য আছে। परिजात বাড়িতে রেড হয়েছে এবং যেখানে যেখানে ওর হাইড আউট আছে সেখানে রেড হয়েছে এবং খুব শীঘ্রই আমরা অ্যারেস্ট করেছি। এই ক্যাটেলটা কি স্মাগলিং ছিল না অরিজিনাল ছিল কোথায় দেখেছি? ওরা কৃষি কাজের জন্য ওদের কাছে যে কাগজ ছিল ওটা নিয়ে নিজে যায়। কতগুলো ছিল? ও 4-5টা গরু ছিল সেটাকে ওরা রিলিজ করায় এবং সেটা পুলিশ পরে রিকভার করে। বাড়ি কোথায় এদের মানে কোথায়? যারা ভিকটিম ফ্যামিলি আছে তাদের বাড়ি এনটিএস থানার অন্তর্গত জেমো পঞ্চায়েতে আছে এবং তাদেরকেও আমরা অ্যাসিওর করতে চাই কি এই কেসে যারা যারা ইনভলভ আছে সবাইকে আমরা স্ট্রং অ্যাকশন নিয়ে আসব। উদয় প্রতাপ সিংহের রিপোর্ট, এলএমসিএল নিউজ। ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে পরিবেশ রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণের বার্তা নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি চুঁচুড়ার আইটিআই সরকারি শিল্প প্রশিক্ষণ প্রতিষ্ঠানে। বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হলো আইটিআই চুঁচুড়ায়। পৌলি চুঁচুড়া বিবেকানন্দ রোডে অবস্থিত সরকারি শিল্প প্রশিক্ষণ প্রতিষ্ঠান আইটিআই চুঁচুড়াতে এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। পরিবেশ সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পৃথিবী গড়ে তোলার অঙ্গীকারে এই মহৎ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এইচআইটির সম্মানিত প্রিন্সিপাল এবং অন্যান্য শিক্ষকরা। তাদের অনুপ্রেরণায় ও নেতৃত্বে সমগ্র কর্মসূচিটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। এছাড়াও প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী এবং কর্মরত অন্যান্য সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। কর্মসূচির অংশ হিসেবে প্রতিষ্ঠান প্রাঙ্গণে মোট 100টি বিভিন্ন প্রজাতির চারা গাছ রোপণ করা হয়। পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণের বার্তা নিয়ে এই কর্মসূচি এক সচেতনতা বৃদ্ধিমূলক সফল উদ্যোগে পরিণত হয়। ছাত্রছাত্রীদের মধ্যে পরিবেশের প্রতি দায়িত্ববোধ জাগিয়ে তোলাই ছিল এই অনুষ্ঠানের অন্যতম প্রধান উদ্দেশ্য। ভবিষ্যতে আরো বৃহত্তর পরিসরে ছড়িয়ে দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন প্রতিষ্ঠান প্রধান ও অন্যান্য শিক্ষকবৃন্দ। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, এলএমসিএল নিউজ। 2026-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে 2025 সালে 21শে জুলাইয়ে শহীদ স্মরণ সমাবেশে রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে হুগলি চুঁচুড়া পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের সূচনা হলো এই কর্মসূচি। অন্যদিকে একই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হলো হুগলির মাসবেড়িয়া পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে। দুয়ারে সরকার ও পাড়ায় কর্মসূচির পর এবার বিধানসভা ভোটের আগে রাজ্য সরকারের ঘোষণা মতো 2 আগস্ট থেকে শুরু হলো আমাদের পাড়া আমাদের সমাধান। বিভিন্ন জেলার সাথে হুগলি জেলার বিভিন্ন পৌরসভা ও পঞ্চায়েতে এদিন শুরু হয় এই কর্মসূচি। এক একটি বুথ পিছু বরাদ্দ করা হয়েছে 10 লক্ষ টাকা। 3টি বুথের মানুষজনদের নিয়ে আমাদের পাড়া আমাদের সমাধানে এলাকার মানুষদের মতামত ও পরামর্শ নিয়ে সেই কাজ হবে। কোথাও রাস্তা খারাপ, কোথাও নিকাশি, কোথাও আলো, কোথাও আবার পানীয় জল সহ একাধিক বিষয় রয়েছে আমাদের পাড়া আমাদের সমাধানে। মাসবেড়িয়া পৌরসভার 1 নম্বর ওয়ার্ড সাহাগঞ্জে আজাদ হিন্দ ফুটবল মাঠের পাশে
একটি সরকারি ভবনে এই বিষয়ে শিবির আয়োজন করা হয়। এই শিবির পরিদর্শন করতে উপস্থিত হয়েছিলেন সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত, বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী, উপপৌরপ্রধান শিল্পী চ্যাটার্জি সহ পৌরসভার সরকারি আধিকারিকরা। এদিন এলাকার মানুষের মতামত নিয়ে তা লিপিবদ্ধ করা হলো। সব শেষে স্থানীয় এক বাসিন্দা রাস্তা ও আলোর সমস্যা রয়েছে সেই বিষয় তুলে ধরে তিনি কি বলছেন শুনুন। ওই যে আমাদের মনে করুন ডাল্লাপে, আমরা তো ডাল্লাপের বাসিন্দা, হ্যাঁ, যাই হোক আমাদের ওই রাস্তাটা খুবই খারাপ। মানে যেই রাস্তার জন্য বললাম, লাইটের ব্যাপারে বললাম, আরও অনেক কিছু কাজ আছে, কিন্তু সবটা তো চিন্তা ভাবনা করেই বলতে হবে, কারণ কতটা কি হবে জানি না। তাও আমরা বলেছি দিদির কাছে যে আমাদের রাস্তাটা যাতে ঠিকঠাক হয়ে যায় ডাল্লাপের আর লাইটের জন্য। মেন হচ্ছে এই দুটো প্রবলেমই আমাদের ওখানে বেশি, যে জল জমে যায়, বৃষ্টি হলে একদম লোক যেতে পারে না। তাও অনেকটা হয়েছে আগের চেয়ে, কিন্তু এখন আরও মনে করুন যেগুলো বাকি আছে সেইগুলোর জন্যই আমরা আর কি বলেছি আজকে। অন্যদিকে বিধায়ক বলেন এই ধরনের প্রকল্প আগে কোনোদিন কোথাও হয়নি, এই প্রথম এই কর্মসূচি। বিধায়ক এদিনের এই কর্মসূচি সম্পর্কে কি বলছেন শুনুন। ভারতবর্ষে তো হয়নি কোনোদিন, সারা বিশ্বের পুরো কান্ট্রিতে হয়নি। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করেছেন আমার পর আমার সমাধান, 10 লক্ষ টাকা অবধি অনুদান দেওয়া, খুব জরুরি যেগুলো আছে তার ভিত্তিতে, যেরকম জল, রাস্তা, লাইট, এগুলো। সেটা নিয়ে আজকে পাবলিক এই ওয়ার্ডে এসছে। আমি সাহেবগঞ্জে এখন আছি 1 নম্বর ওয়ার্ডে, আমার সঙ্গে আদিত্য নিয়োগী, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান শিল্পী চ্যাটার্জি আছে, এই ওয়ার্ডের কাউন্সিলর আছে, চাঁদও আছে। যেটা ঘটনা হচ্ছে যে মানুষ অত্যন্ত খুশি, কারণ এতদিন ধরে বিভিন্ন সরকার চলেছে, কিন্তু আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রীর সরকারে এত কাজ হচ্ছে, আবার পাড়ায় সমাধান, এটা মানুষ অত্যন্ত উৎসুক ছিল। মানে এটা নিয়ে প্রচারের পরে আজকে আমি ক্যাম্পাসে দেখলাম মানুষ অত্যন্ত খুশি। আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির সূচনা হুগলির চুঁচুড়ায়। 2026-এর বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই নাগরিকদের আরো কাছাকাছি পৌঁছতে বিভিন্ন জনমুখী প্রকল্প গ্রহণ করছে রাজ্য সরকার। সেই উদ্দেশ্যে এদিন সারা রাজ্য জুড়ে শুরু হলো মুখ্যমন্ত্রীর ঘোষিত প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান। এই কর্মসূচির সূচনা হয় হুগলি চুঁচুড়া পৌরসভার 13 নম্বর ওয়ার্ড থেকে। এদিন 13 নম্বর ওয়ার্ডের 291 ও 292 নম্বর বুথের নাগরিকদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এই কর্মসূচি। এই কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন চুঁচুড়া বিধানসভার বিধায়ক অসিত মজুমদার, হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায়, ওই ওয়ার্ডের কাউন্সিলর ও পৌর পরিষদ সদস্য জয়দেব অধিকারী সহ অন্যান্য পৌর প্রতিনিধি ও কর্মকর্তারা। এই কর্মসূচির মাধ্যমে ওয়ার্ডের বিভিন্ন সমস্যা যেমন রাস্তার বেহাল অবস্থা, নিকাশি নালা, জলাশয় পরিষ্কার সংক্রান্ত অভিযোগ নাগরিকদের লিখিত আকারে রেজিস্ট্রেশন করে জমা নেওয়া হয়। বিধায়ক আশ্বাস দেন আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে এই সমস্যাগুলির উপযুক্ত সমাধান করা হবে। পৌরসভার উদ্যোগে 13 নম্বর ওয়ার্ডে 291 এবং 292 নম্বর বুথে কাজ আরম্ভ হয়ে গেছে, রেজিস্ট্রেশন আরম্ভ হয়ে গেছে। অলরেডি 8টা রেজিস্ট্রেশন কমপ্লিট হলো এবং আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী যেটাই করেন সেটাই বিশ্বের সমাদৃত হয়। কন্যাশ্রী সমাদৃত হয়েছে, দুর্গাপুজো কার্নিভাল সমাদৃত হয়েছে, খাদ্যসাথী সমাদৃত হয়েছে, এটাও হবে। অন্যদিকে এদিনের এই কর্মসূচি সম্পর্কে পৌরপ্রধান অমিত রায় বলেন এবং স্থানীয় কাউন্সিলর তথা সিআইসি স্বাস্থ্য জয়দেব অধিকারী কি বলছেন শুনুন। দুয়ারে সরকার আমাদের মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রজেক্ট, সারা সরকারকে একদম মানুষের পাশে নিয়ে আসা, এটা উনি করেছেন এবং সেখানে সব ধরনের যেসব মানুষকে সুবিধা দেওয়ার সব দিয়েছেন। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, আপনারা জানেন যদি কেউ মারা যান তার যে দাহ খরচ না থাকে তার জন্য সমব্যথী, এবং কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী সমস্ত প্রকল্প, এবং সর্বোপরি আপনারা জানেন লক্ষ্মী ভাণ্ডার, এগুলো সমস্ত এই প্রকল্প এরা চলছে। এবং এর সাথে সাথে নতুন করে যেটা এর আগে দুয়ারে সরকার ছিল, তার সাথে সাথে এটা তিনি নাম দিয়েছেন আমাদের পাড়া আমাদের সমাধান। 20টা পরিবার থাকে বা একটা রাস্তাতে 10টা পরিবারও থাকে, তাদের যে ছোটো ছোটো সমস্যা, একটা কলপার, একটা ছোট ড্রেন যেগুলো 5 ইঞ্চি 8 ইঞ্চি ড্রেন,
বা সেই এলাকায় একটা 4 ফুটের বা 8 ফুটের রাস্তা বা কোনো বড় পুকুর থাকলে নো অবজেকশন যদি দেয় কোনো বাড়ির মালিক, সেই পুকুরের পাড় বাঁধানো যাবে, ঘাট বানানো যাবে স্নান করার জন্য। বা কোনো অঙ্গনবাড়ি স্কুল থাকলে তার বেঞ্চ, চেয়ার বা রান্নাঘর সারাই করা যাবে। এইসব ইত্যাদি ছোটো ছোটো কাজ যেগুলোকে মিউনিসিপ্যালিটি পেলে ফের টেন্ডার করলে এইসব ঝামেলা সেই অশোক রায়ের সৌমিত্র সিনহার রিপোর্ট, LMCL নিউজ। গত 29শে জুলাই 2025-এ ব্যান্ডেল মানুষপুর থেকে নিখোঁজ হয়ে যান 73 বছর বয়সী জানকী পাসওয়ান। নিখোঁজ হওয়ার সময় ওই বৃদ্ধের পরনে ছিল বেগুনি চেক শার্ট এবং নীল লুঙ্গি। যোগাযোগ নম্বর 7044287475। এখন আসবো আজকের আবহাওয়ার খবরে। আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 85%। এখনকার মতো নিউজ এই পর্যন্তই। LMCL নিউজ দেখুন সিটি কেবিলে 319 নম্বর চ্যানেলে সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, পরের দিন সকাল 9:30 ও দুপুর 1:30টায়। নমস্কার।